আরে মশাই, আর কতদিন লাগবে? সেই কবে থেকেই বলছি একটা ঘর খুঁজে দিতে, এখনো দিতে পারছেন না। কি করছেন আপনি? আসলে স্যার, আপনি যেমন বাড়ি চাইছেন না তেমন বাড়ি কিন্তু কোথাও পাচ্ছি না। তবে একটা বাড়ি কিন্তু পেয়েছি, তবে শুনতে পাচ্ছি সেখানে নাকি একটু সমস্যা রয়েছে। সমস্যা? কিসের সমস্যা? আসলে স্যার, ওখানকার স্থানীয় লোকেরা ওই বাড়িটিকে হন্টেড হাউস বলে। তারা মনে করে ওই বাড়িটিতে কোনো প্রেতাত্মা বাস করে। তাই বলছিলাম। ওসব বলছিলাম ঠলছিলাম বাদ দাও, এক্ষুনি ছবিটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও। আজই আমার ক্লায়েন্টকে বাড়িটির ছবি পাঠাতে হবে। এরপর হোয়াটসঅ্যাপে পাঠানো বাড়িটির ছবি দেখে বিনয় ও অনামিকার খুব পছন্দ হয়ে যায় এবং তারা ঠিক করে পরের দিনই তারা ওই বাড়িতে চলে যাবে। ওই দিন ক্লান্ত থাকায় দুজনেই খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যেই অনামিকা বুঝতে পারল কেউ যেন তাদের ঘরের মধ্যে রয়েছে। তাদের ঘরের মধ্যে এদিক থেকে ওদিক পায়চারি করছে। হঠাৎ করেই এক তীব্র চিৎকারে অনামিকার ঘুম ভেঙে যায়। অনামিকা ঘুম থেকে উঠেই দেখতে পেল তার সামনে দাঁড়িয়ে আছে এক বীভৎস দেখতে প্রেতাত্মা। প্রেতাত্মাটি যেন তাকে কিছু বলার চেষ্টা করছে। তোরা এই বাড়ি ছেড়ে চলে যা, এটা আমার বাড়ি। আমি কাউকে এখানে থাকতে দেব না। তোরা যদি বাঁচতে চাস তাহলে এই বাড়ি ছেড়ে চলে যা, না হলে আমি তোদের মেরে ফেলব। অনামিকার সাথে এসব কি হচ্ছে তা সে কিছুতেই বুঝতে পারছিল না। তার চারিদিকটা যেন ঘন অন্ধকারে ছেয়ে যেতে লাগলো। হঠাৎ করেই ঘরের আলোটি নিজে থেকেই নিভতে এবং জ্বলতে শুরু করলো। সেই সাথে এক তীব্র আর্তনাদে সারা ঘর যেন ছেয়ে গেল। পরের দিন সকালে অনামিকা যখন এক্সারসাইজ করছিল তখন সে অনুভব করতে পারল তার পাশে যেন কেউ দাঁড়িয়ে আছে। তাই সে এক্সারসাইজ করা থামিয়ে দিয়ে পাশ ঘুরতেই চমকে যায়। তার শিরদাঁড়া দিয়ে যেন ঠান্ডা স্রোত নেমে যায়। সে পিছন ঘুরতেই দেখল কাল রাতের সেই বীভৎস দেখতে প্রেতাত্মা তার পাশেই দাঁড়িয়ে আছে এবং তার দিকে তাকিয়ে হাসছে। হঠাৎ করেই যেন কোনো এক অশুভ শক্তি অনামিকাকে হাওয়ায় তুলল এবং সে হাওয়ায় ভাসতে থাকলো। তখন তাকে দেখে ওই প্রেতাত্মা বলতে থাকলো, তোকে বলেছিলাম এই বাড়ি ছেড়ে চলে যেতে, তোরা এখনো যাসনি? তোদের কি মরার ভয় নেই? তোরা যদি বাঁচতে চাস তাহলে এই বাড়ি ছেড়ে চলে যা। এই বলেই প্রেতাত্মাটি হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। সেই সাথে অনামিকাও মাটিতে পড়ে যায় এবং সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। এরপর বিনয় যখন অফিস থেকে বাড়ি ফেরে তখন সে অনামিকাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে। এরপর সে বিভিন্ন উপায়ে অনামিকার জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরার পর অনামিকা তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনাই বিনয়কে খুলে বলে এবং এই বাড়ি ছেড়ে চলে যাবার কথা বলে। ওই দিন অনামিকার শরীর খারাপ থাকায় বিনয় বাইরে থেকেই খাবার অর্ডার করে। এরপর
ডেলিভারি বয় যখন খাবার নিয়ে আসে তখন বিনয়কে সে যা বলে তা শুনে বিনয়ের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। সে বলতে থাকে, স্যার, আমি যখন আপনার বাড়িতে আসছিলাম হঠাৎ করেই দেখলাম একজন মহিলা আপনার ব্যালকনি থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমি যখন ওই ব্যালকনির নিচে যাই সেখানে কিন্তু কাউকেই দেখতে পাই না। আমার সাথে এটা কি হলো আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। ভাবলাম হয়তো মনের ভুল ছিল, কিন্তু মনে হলো আপনাকে কথাটা বলা খুবই জরুরি, তাই বললাম। ওই দিন রাতে অনামিকা যখন ডিনার আনার জন্য তাদের কিচেনে যায় তখন সেখানে গিয়ে সে যা দেখে তাতে তার পিলে চমকে যায়। সে দেখতে পায় তাদের আনা খাবার ওই প্রেতাত্মাটি চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এসব দেখে সে এতটাই ভয় পেয়ে যায় যে তীব্র চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে বিনয়ও সেখানে চলে আসে। তাদের সামনে ওই প্রেতাত্মাকে দেখে দুজনে ভয়ে কাঁপতে থাকে। তখন প্রায় মধ্যরাত হবে। অনামিকা ও বিনয় দুজনেই ঘুমাচ্ছিল। হঠাৎ করেই কোনো এক অশুভ শক্তি যেন অনামিকাকে হাওয়ায় উঠিয়ে নিল এবং হাওয়ায় ভাসাতে ভাসাতে সজোরে মাটিতে ফেলে দিল। অনামিকার তীব্র চিৎকারে বিনয়ের ঘুম ভেঙে গেল। সে সেখানে অনামিকাকে দেখতে পেল না, তবে অনামিকার চিৎকার সে শুনতে পাচ্ছিল। সেই চিৎকার শুনে সে পৌঁছে যায় একটি ঘরে। সেখানে যেতেই বিনয় দেখতে পেল কোনো এক অশুভ শক্তি অনামিকাকে হাওয়ায় ভাসিয়ে রেখেছে এবং তাদের সামনে দাঁড়িয়ে আছে সেই প্রেতাত্মা। প্রেতাত্মা তাদের দেখে বলতে থাকলো, তোদের বলেছিলাম এই বাড়ি ছেড়ে চলে যেতে। এই বাড়ি আমার বাড়ি, আমি এখানে কাউকে থাকতে দেব না। কিন্তু তোরা আমার কথা শুনিসনি, তাই আমি তোদের মেরে ফেলবো। তোরা আর বাঁচতে পারবি না। তার এই কথা শুনে বিনয় বলে ওঠে, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন। আমরা বুঝতে পারিনি এই বাড়ি আপনার। আমি কথা দিচ্ছি আগামীকাল সকালে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। অনামিকাকে ছেড়ে দিন, আমাদের মেরো না, আমাদের ছেড়ে দাও। বিনয়ের এই কথা শুনে প্রেতাত্মাটি অনামিকাকে ছেড়ে দেয় এবং সেখান থেকে হাওয়ায় মিলিয়ে যায়। পরের দিন সকাল হতেই বিনয় অনামিকাকে নিয়ে বেরিয়ে পড়ে নতুন কোনো ভাড়া বাড়ির উদ্দেশ্যে।